কি হবে যদি আপনি আপনার বয়স কমানোর জন্য একটা মেডিসিন নেন আর সেটা আপনাকে জম্বি বানিয়ে দেয় আর এরপর একে একে গ্রামের সবাই জম্বিতে পরিণত হয়? কিভাবে এর সমাধান হবে? কেনই বা একটা মেডিসিন নেওয়ার কারণে সবাই জম্বিতে পরিণত হলো, তাই দেখানো হয়েছে আজকের মুভিতে। আর আজকাল ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো এমনিতেই আলাদা লেভেলের স্টোরি ও ভাইব দিচ্ছে, তার উপর আজকের মুভিটা আরো টপ নচ লেভেলের। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখি, এর নাম নিংসি। তো এলাকার প্রধানের বাসায় কোনো একটা প্রোগ্রাম চলছে, নিংসি সবাইকে খাবার পরিবেশন করছে। তখন সেখানে রেহমান নামের একটা ছেলে আসে, যে একজন পুলিশ অফিসার। দুজনের কথায় বুঝতে পারি রেহমান নিংসির বয়ফ্রেন্ড। নিংসি তার সাথে অভিমান করে আছে, কেননা তাদের সম্পর্ক অনেক দিন ধরেই, কিন্তু রেহমান এখনো তাকে বিয়ে করছে না। রেহমান নিংসিকে একটা রিং দিতে যাবে, তখনই থানা থেকে একটা কল আসে। রেহমান আর রিংটা দিতে পারে না। রেহমান নিংসিকে বলে সে জলদি ফিরে আসবে। এরপর নিংসিকে বিদায় দিয়ে সে জলদি করে থানায় চলে যায়। তখন এই পিছন থেকে একটা গাড়ি আসে, যেটা খুবই ওভার স্পিডে ছিল। গাড়িটা প্রোগ্রামের মাঝখান দিয়ে এসে আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়। গ্রামের প্রধান তখন সেই গাড়িটার কাছে যায় এটা দেখার জন্য গাড়ির ভিতরে কে ছিল। দরজা খুললে দেখি ভেতরে একটা লোক খুবই ভয়াবহ অবস্থায় ড্রাইভিং সিটে বসে আছে। দেখি লোকটা একটা ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। জম্বিটা গ্রামের প্রধানের উপর আক্রমণ করে দেয়। আর এই সিনটা এ পর্যন্তই দেখানো হয়। সিন চেঞ্জ হয়ে আমাদের এই ঘটনার 5 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। আমরা ভানিভারাস নামের একটি কোম্পানি দেখি। এখানে মূলত বিভিন্ন হার্বাল মেডিসিন বানানো হয়। দেখা যায় আজ এখানে নতুন একটা মেডিসিন তৈরি করা হয়েছে। মেডিসিনের স্যাম্পলটা সবার আগে কোম্পানির মালিক সাদিমিনের বাসায় পাঠানো হয় টেস্ট করার জন্য। আর একটা স্যাম্পল বলা হয় জাকার্তা পাঠানোর জন্য মিস গ্রেসের জন্য। এক কর্মকর্তা সাদিমিনের বাসায় এসে স্যাম্পলের একটা বক্স দিয়ে যায়। এরপর আমরা একটা পিচ্ছিকে দেখি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। তখন সেখানে তার মা আসে। ছেলেটার নাম রেহান ও মেয়েটির নাম ক্যানেস। একটু পর তারা একটা গাড়িতে আসলে সেখানে আমরা রেহানের বাবা রুডিকে দেখি। এখানে আমরা জানতে পারি ক্যানেস আসলে সেই কোম্পানির মালিক সাদিমিনের মেয়ে। সবাই মিলে কেনেসের বাবার বাড়ি যাচ্ছে সেই কোম্পানিটি বেচে দেওয়ার জন্য। এদিকে সাদিমিন সেই মেডিসিনটা খেয়ে ফেলে। সাদিমিনের স্ত্রী কারিনা সাদিমিনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সাদিমিন জানায় এটা একটা স্যাম্পল। তখন এই ক্যানেস ও রুডি সেই বাড়িতে এসে পৌঁছায়। কারিনা তাদেরকে রিসিভ করতে আসে, কিন্তু আমরা দেখি কারিনা ও ক্যানেসের মধ্যে সম্পর্ক আসলে তেমন একটা ভালো না। কারণ ক্যানেস এবং কারিনা একসময় বান্ধবী ছিল ও পরে গিয়ে কারিনা ক্যানেসের বাবাকে বিয়ে করে ফেলেছে। মানে সম্পর্কটা বান্ধবী থেকে মা মেয়ে হয়ে গিয়েছে। রেহানকে দেখি তার মামার সাথে এসে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। তার মামা আবার কোনো কাম ধান্দা করে না, সারাদিন গেম খেলে আর বাবা টাকা উড়ায়। সাদিমিনকে দেখি আমরা, সে আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে যায়। আর এখানেই আমরা বুঝতে পারি সেই মেডিসিনটা আসলে কিসের জন্য। মেডিসিনটার কাজ হচ্ছে এজ রিভার্স করা, মানে বয়স কমিয়ে আনা ও বৃদ্ধকে ইয়াং করে দেওয়া। তার স্ত্রী কারিনাও তার স্বামীকে দেখে অবাক হয়ে যায়। আর এখানে আমরা সাদিমিনের পিঠে এক ধরনের চিহ্ন দেখতে পাই। একটু পর সাদিমিন এসে তার মেয়ে ও মেয়ে জামাইয়ের সাথে দেখা করে। তারাও সাদিমিনের এমন পরিবর্তনে অনেকটা শক হয়ে যায়। সাদিমিন সবাইকে জানিয়ে দেয় যে সে তার বানানো ভানিভারাস কোম্পানিটি বিক্রি করবে না, কারণ তার হাতে এমন এক মেডিসিন এসেছে যেটা তার কোম্পানির এই বেহাল দশাই পরিবর্তন করে ফেলবে। কিন্তু ক্যানেসরা এগুলো মানতে নারাজ, কেননা ক্যানেস সিদ্ধান্ত নিয়েছে রুডির সাথে সে ডিভোর্স করিয়ে নিবে এবং রেহানের সম্পূর্ণ দায় দায়িত্ব ক্যানেস নিজে নিবে। তাই অবশ্যই তার তো টাকার প্রয়োজন। তো সাদিমিনের সাথে সবার যখন কথা কাটাকাটি হচ্ছে, তখন এই সাদিমিন তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে। সাদিমিনের মুখ থেকে অনবরত রক্ত পড়তে থাকে। একটা সময় সাদিমিন ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই ব্যস্ত হয়ে যায় ডাক্তার ডাকার জন্য, কিন্তু ঠিক তখনই সাদিমিন উঠে বসে। আর এখন সে আর মানুষ না, দেখে মনে হচ্ছিল সে একটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আসলে এটা সেই মেডিসিনটার সাইড ইফেক্ট ছিল। সাদিমিন উঠে গিয়ে তার ড্রাইভারের উপর আক্রমণ করে দেয়। ড্রাইভারের পুরো মুখ রক্তে মেখে যায়। এরপর সে তার ছেলে বোমবাংয়ের উপর আক্রমণ করে। বোমবাং তখন তার হাতে থাকা খেলনা পিস্তল দিয়ে শুট করে ও একটা তীর সাদিমিনের মাথার ভেতর ঢুকে যায়। সাদিমিন নিচে পড়ে যায়। রুডি সে ড্রাইভারকে গাড়িতে করে পাঠিয়ে দেয় কারো থেকে সাহায্য আনার জন্য। বোমবাংয়ে সে গাড়ির ভিতর বসে কান্না করছে, কারণ তার হাতে তার বাবা আজ খুন হলো। কিন্তু ক্যানেস এসে বোমবাংকে সান্ত্বনা দেয়। ক্যানেস বলে এমন পরিস্থিতিতে কারোরই কিছু করা ছিল না। বোমবাং এটা না করলে তার বাবা হয়তো তাদেরকে মেরে ফেলতো। এদিকে সাদিমিন ভেতরে আরেকটা ছেলের ঘাড়ে কামড়ে দিয়েছিল। আমরা দেখি সেও একটা জম্বিতে পাল্টে গিয়েছে। সে ঘরের ভিতরে থাকা কারিনা, রুডি ও বাকি লোকদের উপর আক্রমণ করে দেয়। ঘরের ভিতর থেকে আরেকটা জম্বি বাইরে এসে একটা ছেলের উপর আক্রমণ করে বসে। ক্যানেস গাড়ি থেকে বের হয়ে তার কাছে যায়, তখন সেই জম্বিটা ক্যানেসের উপর আক্রমণ করে দেয়। বোমবাং তখন তার গাড়িটা রিভার্সে নিয়ে সেই জম্বিটার উপর উঠিয়ে দেয়, ফলে জম্বিটা একদম 2 টুকরো হয়ে যায়। ঘরের পেছন দিক দিয়ে কারিনা, রুডি ও রেহান আরেকটা মহিলা পালাতে থাকে। এদিকে ক্যানেস এটা জানতো না যে রুডিরা ঘর থেকে বের হয়ে গিয়েছে। ক্যানেস ঘরের ভিতর যায় তাদেরকে খুঁজতে। বোমবাং ও সাথে এসে রুডি ও কারিনাকে খুঁজতে থাকে। ঠিক তখনই একটা মেয়ে জম্বি তাদের উপর আক্রমণ করে দেয়। কোনো মতে বাইরে এসে বোমবাং বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। গাড়ির কাছে এসে তারা দেখে একটু আগে গাড়ির নিচে চাপা পড়া সেই জম্বিটা সেখানে নেই। পাশ থেকে
থেকেই সেই জম্বিটা শুধুমাত্র 2 হাতে ভর করে তাদের উপর আক্রমণ করে বসে। আর এখান থেকে আমরা বুঝতে পারি সেই মেডিসিনটা কতটা ভয়ানক লেভেলের। বুমবাং ও কেনেস গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখি সেই ড্রাইভারটাও একটা জম্বিতে পাল্টে যাচ্ছে, যেহেতু তার উপর সাদিমিন রক্তবমি করেছিল, তাই সেও ইনফেক্টেড হয়ে যায়। আর তখনই সেই গাড়িটা মুভির প্রথমে দেখা সেই প্রোগ্রামটায় হামলা করে। আর প্রথম সিনের সাথে এখান থেকে এসে এবার মূল কাহিনী শুরু হয়। জম্বিটা প্রথমে গ্রামের প্রধানের উপর আক্রমণ করে, এরপর বাকি লোকদের উপর আক্রমণ করা শুরু করে দেয়। এদিকে রুডিদের আমরা দেখি তারা সেখান থেকে পালিয়ে এসে একটা গাড়ির কাছে এসে থামে। চাবি না থাকায় তারা গাড়িটির দরজা খুলতে পারছিল না। তখনই দেখি একটা জম্বি তাদের পিছু নিয়ে সেখানে চলে আসে। যদিও সবাই ততক্ষণে লুকিয়ে পড়ে, কিন্তু এক পর্যায়ে জম্বিটা তাদেরকে খুঁজে বের করে ফেলে। একসময় জম্বিটা কারিনার উপর আক্রমণ করে, কিন্তু কারিনা ধারালো কিছু একটা দিয়ে জম্বিটার ঘাড়ে আঘাত করে। আর তখনই বৃষ্টি পড়তে শুরু করে। জম্বিটা তার মনোযোগ কারিনাদের কাছ থেকে সরিয়ে বৃষ্টির দিকে দিয়ে দেয়, আর সেই সুযোগে রুডিরা সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে কেনেসের কল আসে রুডির কাছে। কেনেস তাদের লোকেশনের কথা জিজ্ঞাসা করলে রুডি বলে তারা এখন গ্রামের প্রধানের বাড়ির আশেপাশেই আছে আর সেদিকে রওনা দিয়েছে। রুডি কেনেসকে বলে সেও যেন সেখানে এসে রুডিদের সাথে দেখা করে। তারা প্রধানের বাড়িতে এসে দেখে এই জায়গার অবস্থা আরো বেশি ভয়ানক। রুডিরা ভেবেছিল শুধু তাদের বাসাতেই এই ঘটনা ঘটেছিল, কিন্তু প্রধানের বাসায়ও যে এই অবস্থা তারা কল্পনা করেনি। তো তখন রুডি ও বাকিরা বাসার পেছনের দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, কিন্তু কিছু জম্বি এসে তাদের সাথে থাকা মহিলাটির উপর আক্রমণ করে দেয়। এতে কারিনা প্রচুর ভেঙে পড়ে, কারণ সেই মহিলাটি অনেক বছর ধরে তাদের বাড়িতে কাজ করত, যার কারণে মহিলাটির সাথে কারিনার খুব ভালো একটা সম্পর্ক ছিল। যাই হোক, তারা ঘরের ভিতরে প্রবেশ করে ও দরজা ভিতর থেকে লক করে দেয়। বুমবাং ও কেনেস প্রধানের ঘরের কাছাকাছি চলে আসে এবং দেখতে পায় এখানেও জম্বিরা আক্রমণ করে ফেলেছে। গাড়ির ভেতর থেকে কেনেস রুডিকে কল দিয়ে তাদের লোকেশনের ব্যাপারে জানায়। রুডি বলে তারা গ্রাম প্রধানের ঘরের ভিতরে আছে। আর এখানে কেনেসরা একটা বোকামি করে বসে। তারা গাড়ির হর্ন বাজায় রুডিকে সিগন্যাল দেওয়ার জন্য, আর এতেই জম্বিদের নজরে চলে আসে তারা। আর সব জম্বিরা মিলে কেনেসদের গাড়িতে আক্রমণ করে বসে। কেনেস ও বুমবাং তখন অনেক কষ্টে জম্বিদের কাছ থেকে নিজেদের বাঁচিয়ে নেয়। রুডি ও কারিনা বাইরে তাকালে সে ড্রাইভারের গাড়িটা দেখতে পায়, যেটা আমরা মুভির শুরুতে অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম। সবাই সেই গাড়িটার সামনে যায়, কিন্তু গাড়ির সামনের অংশ এতটাই ড্যামেজ হয়ে গিয়েছিল যে গাড়িটা ড্রাইভ করা একেবারেই অসম্ভব ছিল। আর তখনই তাদের সাথে থাকা সেই জম্বি মহিলাটা কারিনাদের উপর আক্রমণ করে বসে। তারা সেখান থেকে পালিয়ে একটা ঘরে ঢুকে পড়ে, কিন্তু জম্বিটা সেখানেও চলে আসে। তখন রুডি বাহিরে জম্বিটার সাথে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পর সে সম্পূর্ণ গায়ে রক্ত মাখিয়ে ঘরের ভিতরে আসে। কেনেসকে দেখিয়ে আমরা বারবার রুডিকে কল করছিল, কেননা সে রুডি ও রেহানকে নিয়ে খুবই চিন্তিত ছিল। তখন এই সামনে একটা পিকআপ কার চলে আসে। বুমবাং সেটা থেকে বাঁচতে গেলে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। পিকআপে যে ড্রাইভারটা ছিল সে এসে কেনেসদের সেখান থেকে বের করে। তখন দূরে তাকিয়ে দেখে জম্বিগুলো সেই পিকআপে থাকা লোকদের উপর আক্রমণ করে ও তাদেরকে মেরে ফেলে। এটা দেখে ড্রাইভারটা গাড়ির সামনে যায় কি হচ্ছে সেটা চেক করতে, যেহেতু সে এখনো এসবের কিছুই জানে না। তখন জম্বিগুলো তাকে মেরে ফেলে। এদিকে ঘটে যায় আরেক ঘটনা। রুডি জানায় যখন সে একটু আগে সেই মহিলা জম্বিটার সাথে লড়াই করছিল তখন সেটি রুডিকে এক জায়গায় কামড় দিয়েছিল। তাই সে বুঝতে পারে সেও কিছুক্ষণ পর জম্বিতে পরিবর্তন হয়ে যাবে। তাই সে তার ছেলে রেহানের সাথে কিছু কথা শেয়ার করে। সে জানায় যদিও সে তার মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করত, কিন্তু সে কেনেসকে খুবই ভালোবাসে। আর রুডি মারা যাওয়ার পর এটা রেহানের দায়িত্ব, সে যেন তার মায়ের ভালোভাবে দেখাশোনা করে। রেহানও বুঝতে পারে তার বাবাও এখন জম্বিতে পরিবর্তন হতে যাচ্ছে। কারিনা এটা বুঝতে পেরে রেহানকে তার বাবা থেকে দূরে সরিয়ে নেয়। একটু পর রুডি পুরোপুরি জম্বিতে ট্রান্সফর্ম হয়ে যায় ও কারিনার উপর আক্রমণ করে দেয়। কারিনা অনেক কষ্টে একটা রুমে গিয়ে নিজেকে ও রেহানকে আটকে দেয়, কিন্তু রুডি সেখানেও চলে যায়। আর তখনই একটা লোহার টুকরো রুডির পেট দিয়ে ঢুকে যায়। অন্যদিকে বুমবাং ও কেনেস পুলিশ স্টেশনে চলে আসে, যেখানে নিংসির বয়ফ্রেন্ড রেহমান ছিল। কেনেস সবাইকে জম্বির ঘটনাটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশ অফিসাররা কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন এক পুলিশ অফিসার বাইরে যায় ব্যাপারটা চেক করতে, আর সে ফিরে এসে বাকি সবাইকে বলে যে হ্যাঁ, ঘটনা সত্য এবং সব গ্রামবাসী জম্বিতে পাল্টে গেছে। পুলিশ চিফ তখন বাকি অফিসারদের নিয়ে বাইরে যায় আর থানায় রেহমান, বুমবাং ও কেনেস থেকে যায়। কারিনা রেহানের সাথে সেই ঘরে ছিল। তখন সেখানে নিংসি চলে আসে। নিংসি এসে কারিনাদের জিজ্ঞাসা করে তারাও জম্বিতে ইনফেক্টেড নাকি। কারিনা জানায় না, তারা ঠিক আছে। নিংসি ভেতর থেকে একটা শব্দ পেলে দরজা খুলে সেখানে রুডিকে দেখতে পায়। এদিকে পুলিশগুলো এসে দেখে অবস্থা খুবই ভয়াবহ। তখন জম্বিগুলো পুলিশদের দেখে তাদের উপরেই হামলা করে দেয়। সব পুলিশ সেখানেই মারা যায়, শুধু চিফ পুলিশ ছাড়া।
যদিও তাকে একটা জম্বি কামড় দিয়ে ফেলেছিল আর খুব জলদি সেও জম্বিতে পাল্টে যাবে। নিংসিকে দেখি আমরা সে রেহমানকে কল করে জম্বির ঘটনাটা জানায়, আর তখনই পুলিশ চিফ সেখানে চলে আসে। তার পেছনে আরো অনেকগুলো জম্বিও সেখানে চলে আসে। রেহমান জলদি করে পুলিশ চিফকে থানার ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। রেহমান চিফকে একটা চেয়ারে বসে রক্তপাত বন্ধ করানোর চেষ্টা করছিল। কেনেস ও বোমবাং ততক্ষণে বুঝে গিয়েছে পুলিশ চিফও জম্বিতে পাল্টে যাবে। তারা রেহমানকে এটা বলতেই যাবে, দেখি চিফ ততক্ষণে জম্বিতে পাল্টে গিয়েছে। চিফ তাদের উপর আক্রমণ করে। বোমবাং রেহমানকে বলে চিফকে গুলি করতে, কিন্তু রেহমান গুলি করে না। যেহেতু চিফ তার সিনিয়র অফিসার ছিল, তাই সে চিফকে অনেক সম্মান করত। কিন্তু বোমবাং গানটা হাতে নিয়ে চিফকে গুলি করে, যদিও এতে চিফের কিছুই হয় না, বরং সে আরও রেহমানদের উপর আবারও আক্রমণ করে দেয়। এরপর অনেক কষ্টে সবাই মিলে চিফকে একটা সেলে আটকে রাখে। রেহমান বোমবাংদের কাছে জানতে চায় আসলে এসব হচ্ছেটা কি। বোমবাং বলে সে নিজেও জানে না কি হচ্ছে, তবে যা হচ্ছে এগুলো যদি খুব জলদি আটকানো না যায় তাহলে পরিণতি আরো অনেক বেশি ভয়ানক হতে পারে। বোমবাং রেহমানকে বলে বাহির থেকে সাহায্য আনার ব্যবস্থা করতে। রেহমান তখন অন্য থানায় কল দিয়ে সাপোর্ট টিম পাঠাতে বলে। কেনেস খুব বেশি ভেঙে পড়েছিল, কারণ সে রেহানদের সাথে যোগাযোগ করতে পারছিল না। তখনই একটা আননোন নাম্বার থেকে কেনেসের মোবাইলে কল আসে। কলটা মূলত নিংসির মোবাইল থেকে কারিনা করেছিল। কারিনা কেনেসকে জানায় তারা সেফ আছে এবং একটা ঘরের ভিতর আছে। কেনেস তখন রেহানের ব্যাপারে জিজ্ঞাসা করলে কারিন রেহানকে মোবাইল দেয়। কেনেস রেহানের সাথে কথা বলে। কারিনাকে রুডির ব্যাপারে জিজ্ঞাসা করলে কারিনা জানায় রুডি আর বেঁচে নেই। সে তাদেরকে বাঁচাতে গিয়ে জম্বির আক্রমণের শিকার হয়, ফলে সেও একটা জম্বিতে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। কেনেস এটা শুনে খুবই কষ্ট পায়, যদিও তারা ডিভোর্স করতে চাচ্ছিল, কারণ একবার রুডি তাকে চিট করেছিল। কিন্তু কি আর করার, মানুষটা তো আর বেঁচে নেই। এদিকে প্রচুর পরিমাণে জম্বি থানার বাইরে জমা হচ্ছিল। জম্বিগুলো একসাথে দরজা ভাঙার চেষ্টা করছে, তাই তারা তিনজনে মিলে দরজাটা শক্তভাবে আটকানোর চেষ্টা করছিল। তখন এই রেডিওতে রেস্কিউ টিম কল দেয়। রেহমান গিয়ে সেটা রিসিভ করলে অপর পাশ থেকে সে মানুষের চিৎকারের শব্দ শুনছিল। এর মানে সেই টিমটাকেও জম্বিরা আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে। রেহমানদের এখান থেকে উদ্ধার করার শেষ আশাটাও মাটির সাথে মিশে যায়। কেনেস এটা জানতে পেরে কারিনাকে কল দেয় ও বলে রেস্কিউ টিমদের সবাই মারা গিয়েছে আর থানার চারপাশ জম্বিতে ভরে গেছে, তাই তারা এখান থেকে বের হতে পারবে না। কারিনা যেন রেহানকে সাবধানে রাখে। দেখি রেহমান ও বোমবাং থানার ছাদে গিয়ে এখান থেকে বের হবার কোনো রাস্তা আছে নাকি তা চেক করছিল, কিন্তু চারদিকের পরিবেশ খুবই ভয়ানক। আশপাশ জম্বিতে ভরে গিয়েছে। তারা যখন আশা ছেড়েই দেয় তখনই মসজিদে আজান দেওয়া হয়। জম্বিরা তখন আজানের দিকে মনোযোগ দিয়ে মসজিদের দিকে যেতে থাকে। তারা বুঝে যায় জম্বিগুলো আসলে কোনো উঁচু সাউন্ডের দিকেই তাদের মনোযোগ বেশি দেয়, যেমনটা আমরা এর আগে দেখেছিলাম যখন কেনেস রুডিকে গাড়ির হর্ন বাজিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছিল। রেহমান নিচে এসে কিছু ফায়ার ক্র্যাকার্স বের করে, সেগুলো সে ছাদে গিয়ে আগুন ধরিয়ে ছেড়ে দেয়। দেখা যায় জম্বিগুলো সেই রকেটটাকে ফলো করছে। তারা বুঝতে পারে এই পদ্ধতিটা ব্যবহার করে তাদেরকে এখান থেকে বের হতে হবে, তো তারা রেডি হয়ে যায় বের হবার জন্য, কারণ রেহমানের জন্য নিংসি অপেক্ষা করছিল আর রেহমানের জন্য কেনেস ও তার মামা বোমবাং যাবে। সবাই এক ধরনের আর্মর পরে নেয়। রেহমান নিংসিকে কল দিয়ে তার প্ল্যানের ব্যাপারে জানায়। তারা সেখানে যাবে। নিংসি, রেহমান ও কারিনা গাড়িতে উঠে পড়বে। এরপর তারা সবাই একসাথে এই এলাকা থেকে বের হয়ে যাবে। রেহমান তাদের দুজনকে বন্দুক দেয় ও দেখিয়ে দেয় কিভাবে ফায়ার করতে হয়। এরপর দরজাটা হালকা একটু খুলে একের পর এক ফায়ার ক্র্যাকার্স বাইরে ছেড়ে দেয়, ফলে সেদিকে জম্বিরা চলে যায়। তারা তিনজন তখন সুযোগ বুঝে অন্য রাস্তা দিয়ে পালাতে থাকে, আর ঠিক তখনই কিছু জম্বি তাদেরকে নিশানা বানিয়ে ফেলে। তিনজন এখন সমানে ফায়ার করতে থাকে, আর তখনই তারা একটা জিনিস খেয়াল করে। তারা দেখে যেসব জম্বিদের মাথায় গুলি লাগছে তারা জলদি মারা যাচ্ছে, এজন্য তারা জম্বিদের মাথা নিশানা করে, কিন্তু চারদিক দিয়ে জম্বিরা তাদেরকে ঘিরে ফেলে। শিল্ড দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করছিল নিজেদের সেফ রাখতে। অন্যদিকে নিংসিদের দেখি আমরা, তাদের বাসার বাইরেও প্রচুর পরিমাণে জম্বি তাদেরকে ঘিরে রেখেছে। আর তখন এই ঘরের ভিতরে থাকা জম্বি মানে রুডি নিজেকে সেই লোহা থেকে মুক্ত করে ফেলে, মানে মরার উপর খাড়ার গা বলতে যা বোঝায় আর কি। রুডি খুব জোরে চিৎকার দিতে থাকে। সেই শব্দে বাইরে থাকা জম্বিরা আরো বেশি নিংসিদের দিকে আকর্ষিত হয়ে যায়। সব জম্বিরা নিংসিদের রুমের ভেতর ঢোকার জন্য আক্রমণ করতে থাকে। অন্যদিকে রেহমান, কেনেস ও বোমবাংরাও তাদেরকে ঘিরে রাখা জম্বিদের সাথে লড়াই করছিল। আর তখনই আকাশ থেকে বৃষ্টি নামতে থাকে। জম্বিদের মনোযোগ বৃষ্টির দিকে চলে যায়, ফলে রেহমানরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে নিংসিদের বাসার আশেপাশে থাকা জম্বিদের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা যায়, তারাও অন্যদিকে সরে যেতে থাকে। আর তখন সুযোগ বুঝে নিংসি তার স্কুটি দিয়ে বাইরে বেরোতে যায়। তখনই রুডি তাদের উপর আক্রমণ করে বসে। কোনো মতে রুডির হাত থেকে বেঁচে তারা তিনজন বাইকে করে বেরিয়ে যায়। একটু পরে বৃষ্টি থেমে যায়। জম্বিরা আবারও অ্যাক্টিভ হয়ে যায় ও বোমবাংদের ওপর আক্রমণ করে দেয়। এখানে একটা জিনিস ক্লিয়ার হয়, বৃষ্টিটাকে কোনো কারণে জম্বিদের এক প্রকার দুর্বলতা বলা যায়। তো সুযোগ দেখে কেনেস সেখান থেকে চলে এসে পাশে থাকা একটা পিকআপ গাড়ির ভিতর ঢুকে যায়। কেনেস গাড়িটা স্টার্ট করার খুব ট্রাই করছে, আর তখনই অনেকগুলো জম্বি গাড়ির বাইরে থেকে তার উপর আক্রমণ করতে থাকে। কেনেস গাড়ির ভিতর একেবারে ফেসে গিয়েছে, আর তখনই আমরা সেখানে নিংসিকে দেখি, যে বাইকে করে সেখানে চলে এসেছিল।
ক্যানেস তাদেরকে দেখতে পেল জম্বিদের কারণে কারিনা ক্যানেসকে দেখছিল না। নিংসিরা সেখান থেকে বের হবে কিন্তু বাইকটা চালু হয় না। নিংসি বাইকটা চালু করার ট্রাই করছিল, তখন সেই শব্দে জম্বিগুলো কারিনাদের লোকেশন বুঝে ফেলে ও তাদের উপর আক্রমণ করতে চলে আসে। জম্বিগুলো কারিনা, রেহান ও নিংসিকে ধরেই ফেলবে। ঠিক তখনই আকাশে কিছু আতশবাজি ফুটে ওঠে, যেগুলো গাড়িতে থেকে ক্যানেস ফুটাচ্ছিল। জম্বিগুলো তখন রেহানদের ছেড়ে সেই আতশবাজির শব্দের দিকে চলে যায়। ক্যানেস তখন গাড়ি থেকে নেমে রেহানদের সাথে দেখা করে। জম্বিগুলো তাদের উপর আবার আক্রমণ করলে তারা সবাই জলদি করে সেই পিকআপটা গিয়ে ঢুকে পড়ে। অনেক কষ্টে কারিনা এবার গাড়িটা স্টার্ট করে ফেলে ও জম্বিগুলোর উপর দিয়ে চালিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িটা নিয়ে তারা ডাইরেক্ট থানার ভিতর চলে আসে, যেখানে আগে থেকেই রেহমান ও বোমবাং উপস্থিত ছিল। সবাই ভাবছিল যে আপাতত হয়তোবা সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তখনই দেখা যায় বোমবাংয়ের পা কিছু একটা নিচে আটকা পড়ে আছে। সবাই মিলে বোমবাংকে সেখান থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু অন্যদিকে জম্বিরা থানায় প্রবেশ করা শুরু করে দেয়। রেহমান সেই জম্বিগুলোর উপর গুলি করছে, আর তখন এই সেলে আটকে রাখা সেই পুলিশ চিফ রেহমানের প্রেমিকা নিংসিকে কামড় দিয়ে বসে। রেহমান এসে গুলি করে চিফকে মেরে ফেলে। এদিকে সবাই বোমবাংকে বের করার চেষ্টা করছে, কিন্তু জম্বি আক্রমণ করার কারণে বোমবাং তাদেরকে বলে তাকে এখানে রেখে সবাই যেন চলে যায়, নইলে সবাই মারা যাবে। এর মধ্যে রুডি সেখানে চলে আসে। সে এসে কারিনার উপর হামলা করে দেয়। কারিনার সাথে রেহানও ছিল, তাই ক্যানেস এবার কারিনাকে বলে রুডির মাথায় শ্যুট করতে, আর কারিনাও তখন উপায় না দেখে রুডিকে শ্যুট করে দেয়। অন্যদিকে রেহমান ও নিংসি দুজনকে জম্বি কামড় বসিয়ে দেয়, যার কারণে তারা দুজনেই ইনফেক্টেড হয়ে যায়। তারাও বুঝতে পারে এবার তাদের পালা। রেহমান তখন সেই রিংটা, যেটা সে মুভির শুরুতে নিংসিকে দিতে চেয়েও পারেনি, সেটা দেয়। নিংসি শেষবারের মতো রেহমানকে তার ভালোবাসার কথা জানায়। সিনটা যদিও খুব হৃদয় বিদারক ছিল। বোমবাং এবার তার হাতে একটা আতশবাজি নিয়ে তা জ্বালিয়ে দেয়। সে সবাইকে বলে তার থেকে দূরে চলে যেতে। জম্বিগুলো যখন বোমবাংয়ের আশেপাশে চলে আসে, তখন সে সেই পিকআপ গাড়িটার লিক হওয়া পেট্রোলে আতশবাজিটা ছেড়ে দেয়। ফলে আগুন ধরে সেখানে খুব বড়সড় একটা ব্লাস্ট হয় ও থানায় থাকা সবগুলো জম্বি আগুনে পুড়ে সেখানেই মারা যায়, যার সাথে বোমবাংও ছিল। মুভির এই পর্যায়ে এসে শুধুমাত্র 3 জন জীবিত ছিল, কারিনা, ক্যানেস ও রেহান। তারা বাইরে থাকা সে বাইকটি চালু করছিল গ্রাম ছেড়ে চলে যাবার জন্য, কিন্তু ক্যানেস দেখে তার হাতে জম্বির কামড়ের চিহ্ন রয়েছে। ক্যানেস বুঝে ফেলে সেও খুব জলদি জম্বিতে পাল্টে যাবে। ক্যানেস কথাটা রেহান ও কারিনাকে জানালে রেহান কান্না শুরু করে দেয়। কারিনা তাকে বলে ক্যানেস যেন তাদের সাথেই যায়, তারা খুব জলদি এটার কোনো মেডিসিন বের করে ফেলবে। কিন্তু তারা নিজেরাও জানতো এই রোগের কোনো মেডিসিন নেই। ক্যানেস কোনোভাবে রেহান ও কারিনার জীবন ঝুঁকিতে ফেলতে চায় না, তাই তারা একে অপরকে শেষ বিদায় জানিয়ে দেয়। কারিনা ক্যানেসকে বলে সে তার বাবাকে টাকার জন্য বিয়ে করেনি, সে সত্যি সাদিমিনকে ভালোবাসতো। ক্যানেস জানায় সে তার বাবাকে বিয়ে করবে, এটা নিয়ে ক্যানেসের কোনো ভয় ছিল না, বরং ভয় ছিল এটা নিয়ে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। কারিনা বলে সে এখনও তার বেস্ট ফ্রেন্ড। তারা একে অপরকে বিদায় দেয়। ক্যানেস একটা আতশবাজি নিয়ে পাশে থাকা ক্ষেতের মাঝে গিয়ে জ্বালিয়ে দেয়, ফলে বেঁচে থাকা বাকি জম্বিগুলো ক্যানেসের দিকে চলে আসে। রাস্তা খালি হয়ে গেলে কারিনা রেহানকে নিয়ে সেখান থেকে চলে যায়। ক্যানেস সবগুলো জম্বিকে নিচের দিকে এনে তার সাথে থাকা গান দিয়ে আত্মহত্যা করে। সে জম্বি হয়ে মরার চেয়ে মানুষ হয়ে মরাটাকে বেছে নেয়। এরপর আমরা দেখি গ্রামের অবস্থা খুবই নাজেহাল। এখানে সেখানে এখনও অনেক জম্বি রয়ে গিয়েছে। মুভির এন্ডিংয়ে আমরা দেখি জাকার্তা শহর। এখানে মিস্টার অ্যান্ড মিসেস গ্রেসকে দেখানো হয়, আর এই দুজন সাদিমিনের ভানিভারাস কোম্পানির পার্টনার ছিল। মনে আছে মুভির শুরুতে আরেকটা বক্স সেই লোকটা বলেছিল জাকার্তা পাঠাতে? তো আমরা এখানে সেই এজ রিভার্স মেডিসিনটা দেখি। এখানে মিসেস গ্রেস সেই মেডিসিনটা নিয়ে নেয়, যার একটু পরে আমরা দেখি মিসেস গ্রেসের চুল ব্ল্যাক হয়ে যায় ও শরীরের বার্ধক্যজনিত ছাপও চলে যায়। আর এখানে মুভিটা শেষ হয়। তো এরপর কি হবে সেটা তো বুঝতেই পারছেন। কিছুক্ষণ পর মিসেস গ্রেস একটা জম্বিতে পরিবর্তন হবে, হয়তো সে তার স্বামীকেও জম্বিতে পাল্টে দেবে। আর এর সমাধান জাকার্তা সরকার খুব জলদি না করতে পারলে জাকার্তাও জম্বি শহর হয়ে যাবে। তো পোস্ট ক্রেডিট সিনে যেহেতু এমন একটা দৃশ্য রাখা হয়েছে, তাহলে আশা করা যায় এর পরের পর্ব রিলিজ হতে পারে, যেখানে হয়তো জাকার্তা শহরে জম্বির আক্রমণ এবং এর মেডিসিন কিভাবে আবিষ্কার হয়, কিভাবে এই জম্বিগুলো শেষ করা হয় তা দেখানো হবে। মুভিটা এখানে শেষ হলো আমাদের জন্য একটা মেসেজ ছেড়ে যায়, প্রকৃতির নিয়মের বাইরে যেতে নেই। প্রকৃতির নিয়ম যদি তুমি 1%ও চেঞ্জ করো, প্রকৃতি 100 গুণ ভয়ঙ্করভাবে তার প্রতিশোধ নেয়। প্রত্যেকটা বয়সের আলাদা সৌন্দর্য আছে, আর সেটাকে মেনে নেওয়া শেখো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দি এলেক্সির মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টে। আর হ্যাঁ, নিত্য নতুন সব মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সাথেই থাকুন।